শুধু একটা কথা মনে রেখো নি, এই যুদ্ধটা ওই মেয়েটা একাই লড়ে চলেছে। ওর জায়গায় অন্য কেউ হলে কবে যে তলিয়ে যেত তার ঠিক ঠিকানা নেই। কিন্তু ওনার ক্ষেত্রে এমন কিছু হওয়ার চান্স নেই, এটা আমার প্রমিস। বলছো? 100%। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এখন থেকে কনক চৌধুরীর সব দায়িত্ব আমার। ননিদি, ওনাকে চাটা দিয়ে এসেছো তুমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই সবজিগুলো আমি আলাদা করে রেখেছি, ওগুলো তুমি একটু কেটে দিও। একটা কথা বলবো বৌরানী? হ্যাঁ বলো না। সাত্তকী দাদা বাড়িতে নেই। অভ্র দাদা তাকে খুঁজতে কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছে। বাড়িতে কারো মন ভালো নেই। এত সব খাবে কি? সংসারে তো এসব হতেই থাকে ননিদি। তা বলে বাড়িতে একজন অতিথি এসেছেন, তার অযত্ন তো আমরা করতে পারি না। না, তুমি সবটা রেডি করে রেখো ননিদি। আমি বাচ্চাদের খাইয়ে এসেই কিন্তু রান্নাটা শুরু করব। কি হয়েছে ননি? কাঁদছিস কেন? সত্যি এই বাড়িতে কারো নজর লেগেছে বড় বোধে, নাহলে এরকমটাও হয়? এরকম বলছিস কেন? কি হয়েছে আমাকে বল। চুপ করে থাকতেই তো সমস্যা মিটে যাবে না ননি। কে কি করেছে সেটা বলবি তো। ওই যে তখন এলো না? কে? ওই নীল না কি যেন নাম? কি করেছো? ওর ভাবভঙ্গি একদম ভালো না বড় বৌদি। মানে আমায় খুলে বল কি হয়েছে। আমি ওকে চা দিতে গেছিলাম, তখন শুনলাম ওনা কার সাথে ফিসফিস করে ফোনে কথা বলছে। ফোনে ফিসফিস করে কথা বলার জন্য তোর এই অবস্থা তো হতে পারে না ননি। তুই নিশ্চয়ই কিছু শুনেছিস, বল কি শুনেছিস। বড় বৌদি, ও নাকি এবার থেকে আমাদের বৌরানির দায়িত্ব নেবে। কি? যাক বাবা, অ্যাটলিস্ট একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। কি বলো? সাত্তকীর কথা বলছো তো? তা নয় তো কি, কাউকে না বলে ছেলেটা এইভাবে চলে গিয়েছিল। আমি তো টেনশনে সারাদিন কিছু খেতেই পারিনি। বাবা তুমি যাই বলো না কেন, দাদাভাই যেটা করেছে সেটা ওর করা উচিত হয়নি একদম। হ্যাঁ মানছি ওর রাগ হয়েছিল, ঠিক আছে, কিন্তু বাড়ির লোকেরা যে টেনশন করবে সেটা একবারও ভাববে না? ওই সময় কি অত কিছু ভাবার মতো মানসিক অবস্থায় থাকে কেউ? তুই নিজেকে দিয়ে বুঝিস না? মানে আমি আবার কবে কি করলাম? আমি যতবার বেরিয়েছি বাড়িতে সবাইকে জানিয়ে গেছি, কেউ কিন্তু আমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। ও, তার মানে তুই বলতে চাইছিস যে রেগে গিয়ে কেউ বাড়ি ছাড়তে গেলেও তাকে আবেদনপত্র জমা দিতে হবে? কি মুশকিল বলো তো, আমি তখন থেকে সিরিয়াস একটা ম্যাটার নিয়ে কথা বলছি, আর বাবা তুমি ইয়ার্কি মেরে যাচ্ছ। থাক বাবা, ওসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। ছেলেটা ভালো ভালো ফিরে এসেছে, এটাই যথেষ্ট। না, ওটাই যথেষ্ট নয় ম্যাডাম। সত্যি কথা বলতে আমি আপনাদের যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এত বড় একটা বাড়ি, অথচ এই বাড়ির প্রতিটা কর্নার কি সুন্দরভাবে সাজানো, এত ওয়েল অর্গানাইজড। আই মাস্ট অ্যাডমায়ার। এই বাড়ির মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভালো ডিসিপ্লিন রয়েছে, যার ভিতটা খুব স্ট্রং। আসলে সবকিছু আমার মার কৃতিত্ব। ওনার শিক্ষাতেই আমরা এতটা স্বাবলম্বী বলতে পারি। ও দ্যাটস গ্রেট। আচ্ছা আমি বলছিলাম, বাড়ি তো ঘুরে ঘুরে দেখা হলো, এবার বাকি মেম্বারদের সাথে একটু আলাপ পর্বটা সেরে নেওয়া যাক। আপনি কি বলেন? আমি আলাপ করিয়ে দিচ্ছি। প্লিজ।
আমার ভাইয়ের সঙ্গে তো আপনার আলাপ হয়েই গেছে। ইয়েস অভ্র। আর ইনি হচ্ছেন আমার আচ্ছা বৌরানী, আজকের দিনে কাউকে এইভাবে ফর্মালি ইন্ট্রোডিউস করতে হয়? তুমি বরং ওর জন্য এক কাপ চা পাঠিয়ে দাও, আমরা বুঝে নিচ্ছি। আপনারা সবাই গল্প করুন। আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছি। এই ফর্মালিটি করাটাও কিন্তু আমার একদম ভালো লাগে না মেশমশাই। তাই আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, আপনাকে দুম করে আমি মেশমশাই বলে ফেললাম। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, না না, তুমি কোনো ভুল করনি। আরে বয়সের দিক থেকে দেখতে গেলে আমি তো তোমার মেসোমশাইয়ের মতোই নাকি? হ্যাঁ, বয়সের দিকটা জানি না, তবে মনের দিক থেকে কিন্তু আপনি আমাদের চেয়ে খুব একটা বেশি বড় নন। কি অব্র, ঠিক বললাম তো? ছেলেটা বেশ হাসি খুশি আর প্রাণচঞ্চল, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশেও যেতে পারে দেখছি। কিন্তু আমাদের বাড়িতে ওর আসার উদ্দেশ্যটা কি, আর কেনই বা বৌরানী কোনো কথা খুলে বলছে না? অব্র, হ্যাঁ, এত মন দিয়ে কি এত ভাবছো? এনিথিং রং? নট অ্যাট অল। তবে এই সাইড থেকে কিন্তু আমি একাই খালি বক 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 করেই যাচ্ছি। তুমি চুপ, মাসিমা চুপ। না মানে আসলে কি বলতো, মা সন্ধে দেওয়ার সময় একটু ওরকমই হয়ে যায়। ওই বলে না, স্পিকটি নট। মা, মা গো, সকাল সন্ধ্যা তো পুজো করছি, সন্ধে দিচ্ছি, কত কি করছি, ধূপ ধুনো সব জ্বালাচ্ছি, তাও কি আপদ বিদায় হবে না বাড়ি থেকে? একদম ঠিক বলেছেন মাসিমা। কেউ কি চিরদিন থাকে? মানে পৃথিবীতে এলে পরে তো তাকে বিদায় নিতেই হবে। মানে কনক আমাকে তাড়াবে বলে আবার কোনো চালাকি করছে না তো? ভাই, হ্যাঁ, উনি কোথায় গেলেন? চলে আসবে এক্ষুনি বৌরানী, তুমি এত টেনশন করো না। অদ্ভুত তো, একটা ছায়া সরে সরে যাচ্ছে। কিসের ছায়া? আশ্চর্য, ও এখানে কি করছে? কোথায় ছিলে তুমি? তুমি জানো না আমি তোমায় ছাড়া থাকতে পারি না, কষ্ট হয় আমার। বাড়িতে সবাই কত বকেছে আমাকে,
বেশি কষ্ট হয়েছে তোমায় না দেখতে পেতে।